পৌরাণিক উপাখ্যান অনুযায়ী সৃষ্টির প্রারম্ভে ব্রহ্মা প্রজাপতিদের সৃষ্টি করেন। এই প্রজাপতিরাই মানব জাতির আদি পিতা। মনুস্মৃতি গ্রন্থে এই প্রজাপতিদের নাম পাওয়া যায়। হিন্দু শাস্ত্র অনুসারে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরকে যথাক্রমে সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের অধীশ্বর বলে মনে করা হয়। এই তিনজনের মধ্যে শিবের পুজো ভারতে অত্যন্ত জনপ্রিয়। নানা রূপে বিষ্ণুর পূজাও যথেষ্ট প্রচলিত, কিন্তু ভারতে ব্রহ্মার পুজোর চল নেই বললেই চলে। ব্রহ্মা মন্দিরও বেশ দুর্লভ। পৃথিবীর স্রষ্টা হওয়া সত্ত্বেও হিন্দু ধর্মে ব্রহ্মার পুজো করা হয় না। তার কারণ জানলে শিউরে উঠবেন। কিন্তু ব্রহ্মা এমন অনাদিত থেকে গেলেন কেন? এই প্রশ্নটা অনেকের মধ্যেই জাগে। তাহলে জেনে নিন ব্রহ্মার পুজো কেন প্রচলন নেই। পুরাণ বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ মানুষের শ্রদ্ধা সেই সব দেবতাদের প্রতি থাকে বেশি যারা সাধারণত তাদের শক্তিমত্তার জন্য বিখ্যাত। শিব তার প্রলয় নৃত্যের জন্য বিখ্যাত, বিষ্ণু পরিচিত তার সুদর্শন চক্রের জন্য, দুর্গা ও কালীও শক্তি দেবী হিসেবে আরাধ্যা। ব্রহ্মাকে বলা হয় বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, যার কারণে আজ এই বিশ্বব্রহ্মাণ্ড তৈরি তারই পুজোর প্রচলন নেই। ব্রহ্মা কেন পূজিত হন না তার কিছু শাস্ত্রীয় ব্যাখ্যা রয়েছে। পুরাণে কথিত রয়েছে, ব্রহ্মা যখন সৃষ্টি প্রক্রিয়া চালাচ্ছেন তখনই নিজের কাজের সুবিধার জন্য এক সুন্দরী নারীকে তৈরি করেন তিনি। শতরূপা, গায়ত্রী, সরস্বতী, সাবিত্রী বা ব্রহ্মাণী নামে পরিচিতা সেই নারীর প্রতি কামাসক্ত হয়ে পড়েন ব্রহ্মা। শতরূপা ব্রহ্মার চোখের আড়াল হওয়ার চেষ্টা করতে থাকেন। তার ওপর নজর রাখতে নিজের ঘাড়ের ওপরে 5 দিকে 5টি মাথা তৈরি করে নেন ব্রহ্মা। শতরূপা তখন ব্রহ্মার কামাবেগ থেকে নিজেকে বাঁচাতে শুরু করেন একের পর এক ছদ্মবেশ ধরা পশুর রূপে। ব্রহ্মাও একের পর এক সেই সব পশুর পুরুষ রূপ ধারণ করে শতরূপার পিছু নেয়। বলা হয় এইভাবেই তৈরি হয় জীবকুল। শতরূপা নিজেকে বাঁচাতে একটি গুহার ভেতরে আশ্রয় নেন। ব্রহ্মা সেই গুহাতেই মিলিত হন শতরূপার সঙ্গে। শতরূপা ছিলেন ব্রহ্মার কন্যা, কিন্তু তার সঙ্গেই মিলিত হন ব্রহ্মা। এই অবৈধ যৌনাচারের অপরাধে শিব ব্রহ্মার পঞ্চম মস্তকটি কেটে দেন এবং অভিশাপ দেন যে ধরাধামে কেউ ব্রহ্মার পুজো করবে না। পৌরাণিক উপাখ্যান অনুযায়ী সৃষ্টির প্রারম্ভে ব্রহ্মা প্রজাপতিদের সৃষ্টি করেন। এই প্রজাপতিরাই মানব জাতির আদি পিতা ছিলেন। মনুস্মৃতি গ্রন্থে এই প্রজাপতিদের নাম পাওয়া যায়। এরা হলেন মরীচি, অত্রি, অঙ্গিরস, পুলস্থ, পুলহ, ক্রতুজ, বশিষ্ঠ, প্রচেতস বা দক্ষ, ভৃগু ও নারদ। সপ্তর্ষি নামে পরিচিত 7 মহান ঋষির স্রষ্টা হলেন ব্রহ্মা। তবে এরা মনুষ্যকার বিশিষ্ট ঋষি নন। এই ঋষিগণ ব্রহ্মাকে বিশ্ব সৃষ্টির কাজে সহায়তা করেন। তার এই পুত্রগণ তার শরীর থেকে জাত হননি, হয়েছেন তার মন থেকে। এই কারণেই তাদের মানস পুত্র বলা হয়। আর একটি কাহিনীতে বলা হয়েছে, বিষ্ণু ও ব্রহ্মার মধ্যে একবার প্রতিযোগিতা শুরু হয় কে বেশি শক্তিশালী তা জানতে। অসৎ পথে মিথ্যার আশ্রয় নিয়ে সেই প্রতিযোগিতায় জয়লাভ করার চেষ্টা করেছিলেন নাকি ব্রহ্মা। এর ফলেই দেবাদিদেব মহাদেব ক্ষুব্ধ হয়ে ব্রহ্মাকে শাপ দেন, কোনো দিনই তিনি মর্ত্যবাসীর পূজা পাবেন না। পাশাপাশি ব্রহ্মার সাক্ষী চাপা ফুলকেও অভিশাপ দেন, শিব পুজোয় কখনোই ব্যবহৃত হবে না এই ফুলটি। অন্যদিকে বিষ্ণু একমাত্র সত্যি বলেছিলেন, তাই শিব বর দেন, জগৎ যতদিন থাকবে ততদিনই যে কোনো দেবতার পুজোর ভাগ পাবেন ভগবান বিষ্ণু, কারণ যাই হোক না কেন। ব্রহ্মা সত্যিই পুজো পান না তেমনভাবে। রাজস্থানের পুষ্করে ভারতের প্রাচীনতম ব্রহ্মার একটি মন্দির অবস্থিত আছে। মনে করা হয় এই মন্দিরটি প্রায় 2000 বছর আগে তৈরি করা হয়েছিল। ভারতে এমন বৃহদাকার মন্দির খুবই কম আছে বলে মনে করা হয়। এখন দেখা যাক কেন ভগবান ব্রহ্মার পুজো করা হয় না তার যৌক্তিক কিছু কারণ। ব্রহ্মা সব কিছু সৃষ্টি করেছেন, আর এই সব কিছুই প্রকৃতির অন্তর্গত। কোনো কিছুই একজন ব্যক্তির অন্তর্গত নয়, কারণ সব কিছুই প্রকৃতির দ্বারা তৈরি করা হয় এবং আমরা তার মাধ্যম মাত্র। ব্রহ্মা ব্রহ্মাণ্ড ও শতরূপা সৃষ্টির পর সেটাই করেছিল।
তিনি তার উপর